লাল লাল চিকেনের ঝোল কে খাবে চলে আসো। আর এখানে চিকেনটা কষাচ্ছি। শেষ করে আমি এখানে নিয়েছি টক দই আর একটু লেবু। টক দইটা মাথায় ইউজ করার পর ঠান্ডা লাগছে, তোমরাও ইউজ করে দেখো। এখন চলে এসেছি আমি সবজি কাটতে। সকাল 8:30 আর আজকে আমি 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। বহুদিন পর রোদ উঠলো, তো কিছু জামা কাপড় বাইরে মেলে দিয়েছি আর কিছু ধুয়ে দিয়েছি। এখন ধোবো গিয়ে বাকি জামা কাপড়গুলো। আর এত সকাল সকাল রোদ, প্রচণ্ড খুশি হয়ে গেছে। সেই খুশি ছুটে কাজ করতে। বাইরে তো হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু সেই খুশিটা কতক্ষণ থাকে সেটাই হলো দেখার বিষয়। কারণ আমাদের এখানে হঠাৎ করেই বৃষ্টি চলে আসে, আর এখানে যা বাজে ওয়েদার, এই ওয়েদারের জন্য কিছুই করা যাচ্ছে না। না ঘর থেকে বেরোনো যাচ্ছে, না বাইরে গিয়ে কিছু ঘরে থেকে কিছু করা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি বিছানাটা তুলে নিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে, আর আমি এদিকে আমার যা ঘরের কাজ বাজ থাকে সেগুলোই করছি। আমাদের হুই ঘরের একটা বিছানা তুলে এসেছি, তো এই ঘরেরটাও আসলাম, তুলে নিলাম। কারণ যেহেতু আমাদের দুটোই রুম, তো সেই জন্য দুটো রুমেরই কাজ করতে হবে। তো সমস্ত কোয়ারগুলো লাগিয়ে নিয়েছি। আর এখন জানলাটা খুলছি, কারণ বাইরে হালকা হালকা রোদ উঠেছে। সেই রোদটা কতক্ষণ স্টে করে সেটাই দেখার বিষয়। দেখো বাইরের ওয়েদারটা আজকে সকাল সকাল মোটামুটি ভালোই ছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকেই যা ওয়েদার হয়েছে সেটা আর কি বলবো তোমাদেরকে। ভেবেছিলাম এই ওয়েদারটা সারাদিন থাকবে, কিন্তু না, থাকেনি। কাজ করতে করতে তোমাদের দাদাভাই নিয়ে আসলো মাছ। তো মাছগুলোকে এখন কলপারে নিয়ে গিয়ে আগে কাটবো। ছোটো ছোটো পোনা মাছ পেয়েছে, তো সেই পোনা মাছগুলোকে এখন কাটবো। কেটে তারপর আগে এই জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর কিছু জামা কাপড় বাইরে মেলে দিয়েছিলাম, এক সপ্তাহের ভিজা জামা কাপড় আজকে মেলে দিয়েছি। রোদের তেমন একটা তেজ নেই, তারপরেও বৃষ্টি নেই, বাতাস আছে আর হালকা হালকা রোদ আছে, তাই শুকিয়ে যাবে। আর আজকে যেগুলো ধুয়ে দেবো সেগুলো জল টানলেই হবে, ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারবো। কারণ একটানা ভালোই লাগছিল না। যাই হোক, এখন আমি ঘরের কাজবাজগুলো করি মোটামুটি। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, ঝাড়টা শেয়ার করিনি, জাস্ট বিছানা টোলাটা শেয়ার করেছি। আর সকালবেলা চাটা খেলাম, সেই তো দেখতেই পেলে। আর দেখি সারাদিন কী কী করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব টুকটুক করে। চলো আগে মাছগুলো কেটে নিয়ে আসি। আমার একটু মিজান লাগবে, কিন্তু ভালো হয়েছে। আজকে বহুদিন পর সকালবেলা আমি মাছ সবজি এইসব কাটাকাটি করছি।
আর এই পেঁপেটা দেখো, পেঁপের ভিতরে একটা গাছ উঠে গেছে। আমি দেখে হাসি পাচ্ছে যে পেঁপের ভিতরেও কি এইরকম টাইপের হয়। আর যাই হোক, মাছগুলো কেটে নিয়ে এসেছি, তো মামি বলছে এটাকে আর একটু ছোটো করে এখান থেকে একটা টুকরা বের করে দাও। আমি ভাবলাম মানে এত ছোট ছোট মাছ সেগুলোকে আবার কাটবো, কীরকম একটা লাগে না? ছোটো মাছ এমনিতেই কাটা হয় ছোটো মাছে। তা যাই হোক, এখন আমি এই মাছটাকে একটা মাছ শুধু ছোটো করে দেব। আর এদিকে আমি সমস্ত সবজি কাটছি, বহুদিন পর সবজি কাটতে বসেছি। সকালবেলা এমনিতেই আমি সবজি কাটি না, মোটামুটি আমি রাত্রিবেলায় কেটে রেখে দিই, কিন্তু বহুদিন পর সকালবেলা সবজি মাছ এইসব কাটাকাটি করছি। আর এখান থেকে একটা টুকরা বার করব জেঠুর জন্য। আর মাছে না ডিম হয়ে গেছে, ছোট ছোট মাছ, তাতেও ডিম দেখো। আর এই মাছটাকে, পোনা মাছটাকে ছোট ছোট করিনি, খুব একটা ছোট করিনি, জাস্ট মাথার লেজটাকে আলগা করলাম। এখন পেঁয়াজ রসুন কাটছি, একটা বাদাম ভর্তা করব। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর এখন যেটা কাটবো সেটা হলো গিয়ে বর্ষাকালে সবথেকে ফেভারিট বাঁশের কুড়ুল। দেখো, কালকে বাঁশের কুড়ুলগুলো এনেছে, আর বৃষ্টির মধ্যে না একটু নষ্ট হয়েছে, তো সেগুলো কেটে আমি ফ্রিজে রাখবো এখন। আর সবজি টবজি কাটা হয়ে গেছে, রান্নাও বসে গেছে, রান্নার আওয়াজ পাচ্ছ, তেলের শব্দ। আর এখন এগুলোকে কাটবো। আবার বাঁশকুড়ুল আলু কাটা হয়ে গেছে, এগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, সময় মতো রান্না করবো। ফ্রিজে একদম একটা জায়গায় নেই, তো যাই হোক ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখানে মাংস থেকে এখনও বরফটা গলেনি, যখন গলবে তখন বের করে রান্না করবো ডিপের মধ্যে। আর এদিকে মামি রান্না করছে, মাছ আমি কেটে দিয়েছি, তো দেখতেই তো পেলে। তো এত ঝ্যাং উঠেছে, নাকে থালু জ্বলছে, ব্যাক ক্যামেরাতে দেখাই তোমাদেরকে। ঝিঙে থেকে যে পরিমাণ জল বের হয়েছে, কতক্ষণে যে শুকাবে সেটাই। আর এই জলটা বেরোনোর এক কারণও আছে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ভালোই হয়েছে ঝিঙে থেকে জলটা বের হয়েছে। আর এখানে শুকনো লঙ্কা ভাজা হচ্ছে, মানে ডাল ফোড়ন দেওয়া হবে। আর এটা আর ঢাকনা দেবো না ভেবেছিলাম, তারপরে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর বাইরের ওয়েদারটা দেখো, কালো হয়ে আসছে। আর একটু টক দই নিয়ে নিলাম, তার সাথে লেবু চিপে নিয়েছি। আর এই তেলটা আমি সবসময় ইউজ করি, সেটা মিক্স করে নেব। আর মিক্স করে তারপর চুলে লাগাবো। সেই বহুকাল আগে লাগাতাম, বিয়ের আগে চুলের যা যত্ন করেছি, বিয়ের পর যদি এর এক পরিমাণও চুলের যত্ন করতাম তাহলে চুলগুলো পরে পরে এইভাবে নষ্ট হতো না। এখন যে পরিমাণ চুল আছে তার 3 ডাবল চুল ছিল আমার মাথায়। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর চুলে এখন এগুলো দেবো, টক দই, লেবু, তেল, যে তেলটা ইউজ করি এটা দেই। তো দিয়ে এখন ভালো করে এটাকে দেবো চুলে। দেখো চুলগুলো কীরকম চিপসে গেছে। তাহলে লেবুটা দিলাম কেন জানো তো, মানে চুলে যদি কোনো খুশকি টুসকি থাকে তাহলে ভালোই কাজ দেবে। আর চুলে আমার আগে থেকে তেল দেওয়া, আর আজকে এটা অ্যাপ্লাই করে তারপর শ্যাম্পু দিয়ে নেব। ভালোই হয়েছে। আর এদিকে জল গরম করে নিয়েছি, মাম্মামের জন্য স্নান করাবো এখন। তো চলো, চলো এটা আগে দেই চুলে। এখন আর সেই পরিমাণ চুলে যত্ন করা হয় না। আমি যেই টক দই আর ওটা লেবুটা গুলাচ্ছিলাম, ও আমার সাথে সাথে গোলাবে, আমার সাথে সাথে আমার মাথায় দিয়ে দেবে। তারপর একটু বকাঝকা দিয়ে সরালাম, কারণ ও পারবে না চুলের গোড়ায় দিয়ে দিতে। আমি মানে আস্তে আস্তেই দিতে লাগে, তো আয়না দেখে দেখে বাইরে বসে বসে দিচ্ছি আর কি। আর এখনও বৃষ্টি হয়নি, ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। যাই হোক, শ্যাম্পু তো করতেই হবে, যেহেতু টক দই দিয়েছি। তো টক দই আর লেবুটা মাথায় অ্যাপ্লাই করে নিলাম, আর মাথাটা পুরো ঠান্ডা লাগছে।
তো চলো মেয়েকে স্নান করিয়ে তারপর 1 ঘন্টা মতো ফ্যানের তলে বসবো, বসে তারপর মাথাটাকে ধুয়ে নেব। আর এখন পর্যন্ত বৃষ্টি আসেনি, জামা কাপড়গুলো এক্ষুনি ধুয়ে দেবো, কারণ সকালবেলা মাছ কেটে রান্না করে ঢুকে পড়েছিলাম আর জামা কাপড়গুলো ধোয়া হয়নি। আর পুজোর বাসনগুলোকে এখানে ধুয়ে মেলে দিয়েছি, এগুলো এখন শুকাক, তারপর জায়গা মতো ঢুকিয়ে নেব। তো চলো ওকে স্নান করিয়ে তারপর আমি ফ্যানের তলে বসি। এতক্ষণ ধরে যা বৃষ্টি হয়ে গেল, এক্ষুনি স্নান করলাম। স্নান করে আমি পুকুর বাড়ি এসেছিলাম। সকালবেলা এই গামছা নাইটি এগুলো মেলে দিয়েছিলাম, শুকায় তো নিয়ে উল্টে ভিজেছে। হঠাৎ করে বৃষ্টি আসলো, ভেবেছিলাম আজকের দিনটা রোদ উঠেছে ভালো ভালো কাটবে, কিন্তু কি হলো, যেই সেই স্নান করলাম, শ্যাম্পু করলাম চুলে, এখন যাব চিকেন রান্না করব। তারপর আবার মেয়ের নাচের স্কুল আছে, নাচের স্কুলে যেতে হবে। দেখো চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে, আর আমার ক্যামেরাটা কেন যেন গুলাটে গুলাটে লাগছে, চারিদিক সবুজ সবুজ সবুজ। তো চলো যাই, চিকেনটা রান্না করি। মোবাইলে চার্জ বসাবো, মোবাইলে চার্জ নেই, কারেন্টও চলে যাবে। অলমোস্ট চিকেন হাফ সেদ্ধ হয়ে গেছে, প্লাস কষানো হচ্ছে। তো সেই মুহূর্তে আমি মোবাইলটা খুললাম চার্জের থেকে, কারণ কারেন্ট যায়নি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি করে চিকেনটা রান্না করি। আর আমি এই চিকেনটা অন্য স্টাইলে রান্না করি। অনেকে দেখেছি চিকেনের মশলাটা ভেজে রান্না করে, অনেকে আবার ম্যারিনেট করে রেখে রান্না করে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে মেখে আবার রান্না বসিয়ে দিই, পেঁয়াজও বাজতে লাগে না, এমনিতেই আমি মেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তো এই চিকেনটা আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকেই ভালোবাসে, মানে এত ভালোবাসে কি বলবো। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, দেখে নিতে পারো। এই যে চিকেন থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, কষা কষা হয়ে গেছে, লাল লাল চিকেন করছি। আর খুব একটা ঝাল দেয়নি, যেহেতু ও খাবে, মানে মেয়ে খাবে। এই যে আমাদের চিকেন হয়ে গেছে, লাল লাল চিকেনের ঝোল। আর এটা কিন্তু এই দেশি মুরগ। আর এদিকে ওরা খেতে বসে গেছে, কারণ ও চলে এসছে ওর কাছ থেকে, আর আমিও বসে গেছি। এদিকে মাছের ডিমের বড়া, সাথে চিকেন। তো চলো আজকে খেতে খেতে এখানেই ব্লগটা এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।